লাউ রান্না করব ছোট মাছ দিয়ে। লাউটাকে কেটে ধুয়ে নিয়েছি, আর আলু। মশলাগুলোকে বেটে নেব, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা। পেঁয়াজটাকে আগে দিয়ে দেবো। প্রথমে তেল দিয়ে দেবো। বিসমিল্লাহ। মশলাটাকে ঢেলে দেব। জিরার গুঁড়া দিয়ে দেব, লবণ, হলুদ স্বাদ মতো, দিয়ে ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, এবার লাউ ঢেলে দেব। লাউ আর আলুটাকে ঢেলে দেব। মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবার আমি সিদ্ধ করার জন্য ঢেকে দেব। সিদ্ধ হতে একটু সময় লাগে। এখানে মুসুর ডালটাও রান্না করে নিব, এদিকে সিদ্ধ হচ্ছে। বিসমিল্লাহ। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। মুসুর ডালটাকে ধুয়ে নিয়েছি। পাঁচফোড়নটা দিয়ে দেব। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। মেথিগুলোকে আমি উঠিয়ে ফেলে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো মুসুর ডালটাকে। স্বাদ মতো দিয়ে দেবো লবণ, হলুদ, টমেটো সব দিয়ে ভালো করে কষে নিব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঢাকা দিব না, এইভাবেই সিদ্ধ করব। ঢাকা না দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। আরও সিদ্ধ হবে লাউটা। আরও ঢেকে কিছুক্ষণ রান্না করে দিব। লাউটা সিদ্ধ হয়ে এসছে, আবার আমি দিয়ে দেবো মাছটাকে, ভেজে রাখা মাছ দিয়ে রান্না করবো কিছুক্ষণ আরও। এখানে আমি কাবুলি ছোলা সিদ্ধ করে রেখেছি, আর মটর দিয়ে দেব।
আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে বন্ধ করে দিলাম। হয়ে গেছে, নামিয়ে নেব। ছোট মাছ দিয়ে লাউ রান্নাটাও আমার হয়ে গেছে। এখানে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব। হয়ে গেছে আমার রান্না। এইভাবে আমার মতো একদিন রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। 2 পিস বড় মাছ দিয়েছি আর ছোট মাছ। দেখেন কত সুন্দর হয়েছে।